প্রান্তিক জনগোষ্ঠীর ন্যূনতম স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করতে হয়, তাহলে উপজেলা ও ইউনিয়ন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো, উপকেন্দ্রগুলো আছে, সেখানে সরকারি ডাক্তারের যে পদ আছে, পদায়ন আছে, সেই ডাক্তারদের সেখানে অবস্থান করা, এটা নিশ্চিত করতে হবে। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত দায়িত্ব পাওয়ার পরে বেশ কয়েকটি সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন। পত্রপত্রিকায়, মিডিয়াতে আমরা এটা দেখতে পেয়েছি। সেখানকার অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এটা মোটেও যথেষ্ট নয় বলে মনে করি। যদি সত্যিকার অর্থে সরকার দেশের সাধারণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, তাহলে সবার আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে যে সমস্ত ডাক্তারের পদ আছে, টেকনিশিয়ানের পদ আছে, সেই সমস্ত পদগুলোতে যাদের পদায়ন আছে, তারা সেখানে অবস্থান করছেন কিনা, সেখানে নিয়মিত ডিউটি করছেন কিনা, ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, সেখানের যে সমস্ত ডাক্তার এবং টেকনিশিয়ান, তারা সেখানে নিয়মিত থাকেন কিনা, সেটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা এটি বছরের পর বছর অবাক বিস্ময়ে লক্ষ্য করছি যে স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে মূলত যে সমস্ত সরকারি ডাক্তার উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেখানে তারা ঠিকই পদায়ন নিয়েছেন, মাসে ১ বার, ২ বার, ৩ বার সেখানে হয়তো তারা যান, নিয়মিত থাকেন না, অবস্থান করেন না। আবার অনেকেই ঢাকায় মহাখালীতে স্বাস্থ্য মহাপরিচালকের যে কার্যালয়, সেখানে সংযুক্ত থাকেন, তদবির করে সেখানে তারা সংযুক্তি নেন এবং রাজধানী ঢাকাসহ বড় বড় জেলাগুলোতে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ, ক্লিনিক, বেসরকারি হাসপাতাল, সেখানে জমিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন। তাহলে সরকার যে তাদেরকে বেতন দেয়, জনগণের ট্যাক্সের টাকায় তারা যে বেতনটা পান, এটা কেন? আর বঞ্চিত হয় একেবারে প্রান্তিক পর্যায়ের জনগণ। বছরের পর বছর এটা চলে আসছে। গত ২ যুগে আমরা এর কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। যেই সরকারই আসে, শুরুতে তারা স্বাস্থ্য ব্যবস্থা আমূল পাল্টে ফেলবে, এরকম একটি বক্তব্য, ঘোষণা দেয়। শুরুতে মানুষ কিন্তু এই কথাগুলো বিশ্বাস করে। পরবর্তীতে এই যে অঙ্গীকার, এর কোনো বাস্তবায়ন হয় না। আমি মনে করি যে আমাদের তৃণমূলের স্বাস্থ্যসেবা একেবারেই ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে এই বেহাল দশা চলছে। এই বেহাল দশা কিছুটা হলেও এর হাল ফেরাতে যদি হয়, তাহলে কিন্তু সরকারি যে সমস্ত চিকিৎসক, প্রান্তিক পর্যায়ে যাদের পদায়ন আছে, তাদের সেখানে অবস্থান করা জরুরি। মানুষ যেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে এসে ফিরে না যায় বিনা চিকিৎসায়, তাকে সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে না হয়। আমি যতদূর জানি, সরকারি যত হাসপাতাল আছে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তার একটা ব্যবস্থাপনা কমিটি আছে। এই ব্যবস্থাপনা কমিটিকে অত্যন্ত সক্রিয় করতে হবে, ঢেলে সাজাতে হবে। নিয়মিত যদি এই ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে, কে উপস্থিত, কে অনুপস্থিত, কারা কাজ করছে, করছে না, সঠিক তদারকি হয়, তাহলে আমি বিশ্বাস করি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাপনা কিছুটা হলেও উন্নত হবে এবং সাধারণ মানুষ ন্যূনতম যে স্বাস্থ্যসেবা সেটি পাবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা মনে করছি, আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, তিনি যদি সত্যিকার অর্থে তার যে কনফিডেন্স, এটা ফিরে পান। দীর্ঘদিন দলের যে মূল নেতৃত্ব, সেই মূল নেতৃত্বের আস্থার বাইরে থাকার পরেও যেহেতু প্রধানমন্ত্রী তার উপরে আস্থা রেখেছেন, আমি মনে করি নিজ যোগ্যতা বলে তিনি স্বাস্থ্য যে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য খাতে যেটা বিরাট সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটকে যদি তিনি ভাঙতে পারেন, তাহলেই মনে হয় সরকারি যে স্বাস্থ্যসেবা, তার
কিছুটা হলেও উন্নতি হতে পারে। আশা করব বর্তমান সরকার সাধারণ মানুষের উন্নতির জন্যে, উন্নয়নের জন্যে যেহেতু কাজ করার অঙ্গীকার করেছেন, অবশ্যই স্বাস্থ্য খাত অন্যতম একটি বড় খাত এবং এর সঙ্গে সাধারণ মানুষের সুখ দুঃখের বিষয়টি জড়িয়ে আছে। এ বিষয়ে সরকার খেয়াল রাখবেন। এটি আমার এবং আমাদের সবারই প্রত্যাশা।